نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يقتل مؤمن إلى آخر الآية صدق الله المولانا العظيم আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুন নিসা 93 নং আয়াতের মধ্যে হত্যা, অন্যায়ভাবে হত্যা করতে নিষেধ করেছেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে এই ঘোষণা উম্মতদেরকে দিয়েছেন যে উম্মত, খবরদার, তোমরা অন্যায়ভাবে কাউকে হত্যা করিও না। অন্যায়ভাবে কাউকে হত্যা করা কবিরা গুনাহ, যে কারণে তোমাদের জাহান্নামে যেতে হবে। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন, তোমরা যখন তোমাদের আশপাশে চতুর্পাশে দেখবে খুন খারাপি হত্যা বেড়ে গেছে, ব্যাপক হারে হচ্ছে, তখন তোমরা মনে করে নিবে তোমাদের অত্যন্ত কাছে, খুবই নিকটে কিয়ামত। কেননা আমরা দেখতে পাচ্ছি বর্তমান সমাজের চিত্র তাই। বর্তমান পেপার পত্রিকা খুললে নিত্যদিন 2-4-10টা খুন খারাপি হচ্ছে, গুম হচ্ছে, খুন খারাপি হচ্ছে, হত্যা করা হচ্ছে অন্যায়ভাবে। এভাবে বিচারবহিত বিভিন্ন প্রকারভাবে বিভিন্ন রকমভাবে খুন খারাপি বেড়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদের জন্য একটি খুবই খারাপ দিক, এবং বিশেষ করে এই অন্যায়ের মধ্যে আমরা সহজেই জড়িত হয়ে যাচ্ছি। বিশেষ করে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, কিছু গেমস আছে যেই গেমসগুলোর মধ্যে খেলাধুলাই হচ্ছে হত্যা নিয়ে। কে কাকে হত্যা করতে পারবে, কে কাকে বুলেট মারতে পারবে, বোম মারতে পারবে। যে গেমসগুলো বিশেষ করে মানুষের প্রাণ একেবারেই নগণ্য বানিয়ে ফেলছে। খুন খারাপিটা মনে হয় হাতের খেলা। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যখন তোমাদের কাছে একটা মানুষের প্রাণ একেবারেই নগণ্য হয়ে যাবে, প্রাণের চেয়েতেও মূল্যহীন হয়ে পড়বে, তখন মনে করবে তোমাদের অতি সন্নিকটে কিয়ামত এসে গেছে। তাই আমরা এই খুন খারাপি থেকে, হত্যাকে থেকে আমাদেরকে দূরে রাখতে হবে। বিশেষ করে আল্লাহ যেই কথা আমাদেরকে বলেছেন সূরাতুন নিসার মধ্যে, যে মেসেজ আমাদেরকে দিয়েছেন, এই অন্যায়ভাবে হত্যা থেকে আমরা দূরে থাকি।